আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো হয়েছে আপনার সাথে দেখা হয়ে গেল। এই তো মাগরিবের রক্ত হয়ে যাচ্ছে, তাই মসজিদে যাচ্ছি। মসজিদে যাবেন কিন্তু ইমামতি করতে পারবেন না। দেখুন সভাপতি সাহেব, আমি জানি আপনি চাইলে আমার মসজিদের চাকরিটা চলে যাবে। আপনি না করেছেন সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমি কি অপরাধ করলাম, কি কারণে আমার চাকরিটা চলে গেল, সেটা তো অন্তত আমাকে বলবেন। দেখেন ইমাম সাহেব, আমি বলতে চাই না আপনার অপরাধের কথা। আপনি কি অপরাধ করেছেন আপনি বাড়িতে যান, আপনার মায়ের কাছে জেনে নিন। মায়ের কাছে জেনে নেব? আমার মা আবার কি করেছেন? আপনার মা কি করলো না করলো সবকিছু আপনার মাই খুলে বলবে। যান, আপনি আমার মায়ের কাছে যান, জেনে নিন। আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নূরজাহান, নূরজাহান। কি ব্যাপার? আপনি না একটু আগে মসজিদে গেলেন, হঠাৎ করে চলে আসলেন যে? আমার মসজিদে চাকরি চলে গেছে। চাকরি চলে গেছে? কিন্তু কেন? সেটা নাকি মা জানে। মাকে ডাকো তো। মা, মা। কি হয়েছে বৌমা, ডাকতেছো কেন? আমার মসজিদে চাকরি চলে গেছে। এই মামতি চাকরিটা চলে গেল কেন? কিভাবে গেছে, কি কারণে গেছে সেটা তো আমি জানি না। আমি মসজিদে যাচ্ছিলাম, মাঝখানে আমার সভাপতি সাহেবের সাথে দেখা। সভাপতি সাহেব বলল, আপনি মসজিদে যেতে পারবেন কিন্তু ইমামতি করতে পারবেন না। আমি তাকে জিজ্ঞেস করলাম আমার অপরাধ কি। সে এক কথায় বলল, সেটা আপনার মাকে জিজ্ঞেস করেন। তাই আপনাকে জিজ্ঞেস করছি, আপনি বলুন কি কারণে আমার চাকরি চলে গেল। বিশ্বাস কর বাবা, আমি আর কিছু জানি না। আমি কি করে বলবো সভাপতি কি বুঝাইছে তোরে? আমি তো সভাপতির সাথে কখনো কথাই বলিনি, তার সাথে তো আমার দেখাই হয় নাই। হয়তোবা আপনি ওনার সাথে কথা বলেননি, আপনি হয়তো এমন কোনো কাজ করেছেন যে কারণে ওনারা বাধ্য হয়েছে আমাকে মসজিদের চাকরি থেকে বরখাস্ত করতে। আমি কি এমন কাজ করলাম যার কারণে তোর মসজিদ থেকে বরখাস্ত করতে হলো? মা, সেটা আমি কি করে বলবো? যদি আমি জানতাম তাহলে তো আপনাকে প্রশ্নটা করতাম না। আপনিই বলুন আপনি কি করেছেন। আমি কি করে বলবো বাবা? বৌমা, বিশ্বাস করো, আমি কোনো কিছু জানি না। আমি জানলে তো তোকে বলতাম। আমি কেন গোপন করব বল? মা, আপনি কি করেছেন না করেছেন সেটা আপনিই ভালো জানেন। আপনার মুখ থেকে সেটা শুনতে চাই। বিশ্বাস করো বৌমা, আমি কোনো কিছুই করি নাই। মা, আমি দেখতেছি। আমি বুঝতে পারলাম না আমি কি এমন অন্যায় করলাম, কি কাজ করলাম যার কারণে আমার ছেলের চাকরি চলে গেল। আমার মাথায় তো কিছুই আসতেছে না। এই যে ভাবি, আপনার কাছে যাইতেছিলাম, ভাগ্যিস আপনার সাথে রাস্তায় দেখা হয়ে গেল। কেন, কি হয়েছে? কিছু হয় নাই, আমি খালি ভাবি আপনার মতো একজন পরহেজগার মহিলা এই সংসারে সংসার করে খাইতেছে কেমনে? আপনার কথার আগামাথা কিন্তু আমি কিছুই বুঝতেছি না, একটু বুঝায় বলেন। ভাবি, আমি তো কিছু কইতে চাই না। বিষয়টা হইতাছে যা ঘটে তার কিছু না কিছু কিন্তু রটে। আপনার শাশুড়ি যে একজন চরিত্রহীন মহিলা, এটা তো আমি একা না, এই এলাকার সবাই জানে। আর আপনি এমন ভাব নিতেছেন আপনি জানেন না। দেখেন, আমি সত্যিই কিছু জানি না। আমি নতুন নতুন এই বাড়িতে বউ হয়ে আসছি। তার মানে আপনি যা কইতেছেন তা কি আসলেই সত্যি? এই জন্য কি আমার স্বামীরে মসজিদ থেকে বের করে দিছে, ইমামতি করতে না করছে? শুধু তাই তো না, কেবল তো মসজিদ থেকে বের করছে, আমি কি শুনতাছি জানেন, পুরা গ্রামের লোক একজোট হইয়া আপনাদেরকে এই গ্রাম ছাড়া করব। কি বিষয় এত দূর চলে গেছে আর আমি কিচ্ছু জানি না? মানে দেখেন, সত্যি সত্যি যদি আমার শাশুড়ি এরকম কিছু হয়ে থাকে, মানে তার চরিত্র যদি সত্যি খারাপ হয়ে থাকে, তাহলে আমি আমার স্বামী সংসার করব না। আমি এই সংসার ছেড়ে চলে যাবো। কারণ উনি এরকম ভাব নিয়ে থাকে, সত্যি বোঝার উপায় নাই যে ওনার চরিত্র এত খারাপ। আপনার অনেক অনেক ধন্যবাদ। তবে হ্যাঁ, আমি আমি জানি না যে এটার কতটা সত্যি। পুরাটাই সত্যি। আপনি আমার ফেসটা দেখে বুঝতেছেন না আমি সত্যি কথা কইতাছি? ঠিক আছে, আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, আপনি এলাকার আরো মানুষের জিজ্ঞাসা করে দেখেন, সত্যিটা ঠিকই আপনি জানতে পারবেন। থাক, আর কাউরে কিছু জিজ্ঞেস করতে হইব না। আপনার অনেক অনেক ধন্যবাদ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি ব্যাপার, আপনি আমার বাড়িতে কেন আসছেন? কে অনুমতি দিচ্ছে আপনাকে? সভাপতি সাহেব, আমাকে কেউ অনুমতি দেয় নাই, কিন্তু আমি বাধ্য হয়েছি আপনার বাড়িতে আসতে। কেন? সভাপতি সাহেব, আমি বুঝতে পারলাম না আমি কি এমন অন্যায় করছি যার কারণে আমার ছেলের ইমামতি চাকরিটা চলে গেছে। আমার ছেলে বারবার আমাকে জিজ্ঞেস করতেছে, কিন্তু আমি তাকে কোনো উত্তর দিতে পারতেছি না। উত্তর দিতে পারবেন, সময় যখন আসবে না তখন ঠিকই উত্তর দিতে পারবেন। সভাপতি সাহেব, আমি তো আপনার শত্রু না, আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই, তবে কেন আমার সাথে এরকম করতেছেন আমাকে একটু খুলে বলেন, আমি কিছুই বুঝতে পারতেছি না। শুনেন, ওইসব নেকা কান্না কাইন্দা কোনো লাভ হবে না। গ্রামের জনগণ যখন সবাই একত্র হইব না, একত্র হয়ে যখন আপনার সালিশে বসায় জুতার মালা পরাইবো, তখন আপনি ঠিকই বুঝতে পারবেন। জুতার মালা? আমি কি এমন অন্যায় করছি যার কারণে গ্রামের সব লোক আমার গলায় জুতার মালা পরাবে? সভাপতি সাহেব, দয়া করে আমাকে বলেন, আমি সত্যি বুঝতে পারতেছি না। আমার জানা মতে আমি এমন কোনো অন্যায় করি নাই যার কারণে আমার গলায় জুতার মালা পরাইবো। শুনেন, আমি কিছুই বলতে পারবো না। আমি বইলা শুধু শুধু পাপী হতে চাই না। আপনি একটা কথা মনে রাখেন, আর ভবিষ্যতে কোনোদিন আমার বাড়িতে আসবার চেষ্টা করবেন না। কি হয়েছে? কি এমন কথা বলা যে তুমি এখানে নিয়ে আসছো আমাকে? শোনেন, এটা সামান্য কোনো কথা না, এটা গুরুত্বপূর্ণ কথা। বুঝতে পারলাম, এটা সাধারণ কোনো কথা না, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। তাই বলে ঘরে বলা যেত না, বাইরে নিয়ে আসতে হবে? দেখেন, আপনারা যে কারণে সভাপতি সাহেব মসজিদ থেকে বের করে দিছে, মানে আপনারা বইলা দিছে আপনি যেন ওই মসজিদে আর কোনোদিনও চাকরি না করেন, না ঢোকেন। এই কথাটা কেন বলছে আপনি জানেন? আচ্ছা, আমি তোমার কথার আগা মাথা কিচ্ছু বুঝতে পারছি না। যা বলার একটু খোলাখুলি ভাবে বলো তো। বলতেছি, এই কথাটা সভাপতি সাহেব বলছে তার কারণ আপনার মায়ের চরিত্র খারাপ। চুপ করো, যত বড় মুখ নেই তত বড় কথা। তুমি কার সম্বন্ধে কথা বল তুমি জানো? আমার মায়ের সম্পর্কে কথা বলছো, যে এই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। হ্যাঁ, তো কি হয়েছে? প্রত্যেকটা মাই তার সন্তানদের 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, ঠিক আছে। তাই বলে কি আপনার মা দুধে ধোয়া তুলসীর পাতা? আপনার মা কি কোনো পাপ করতে পারে না? আপনার মায়ের চরিত্র কি খারাপ হইতে পারে না? আর তাছাড়া এতদিন তো আপনার মায়ের সম্পর্কে আমি এই ধরনের কিচ্ছু বলি নাই। আজকে হঠাৎ করে কেন বললাম? আপনি আমার কাছে জানতে চাইবেন না? আপনি আমার কাছে জানতে না চাই আপনি শুধু শুধু আমার সাথে চিৎকার করবেন, এটা তো আমি মাইনে নিতে পারি না। নূরজাহান, তুমি সংযত হয়ে কথা বলো। তুমি ভুলে গেছো তুমি আমার গর্ভধারিণী মায়ের সম্বন্ধে কথা বলছো। দেখেন, আমি মিথ্যা কিছুই বলতেছি না। আমি বলতেছি এমন তো না এই এলাকার প্রত্যেকটা মানুষ জানে আপনার মায়ের চরিত্র সম্পর্কে, অথচ আপনি কিছু জানেন না। প্রত্যেকটা মানুষ আমার চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতেছে যে আপনার মায়ের চরিত্র খারাপ, আপনার মা একজন নষ্ট মহিলা। আর আমি একজন চরিত্রহীন মহিলার সংসারে তো থাকতে পারি না, আমার নিজের মান সম্মান তো আমি নষ্ট করতে পারি না, তাই না? তাই আমি সিদ্ধান্ত নিছি আপনার সাথে আমি এইভাবে সংসার করতে পারবো না। নূরজাহান, তোমার কথাগুলো আমি একটু দিতে পারছি না, আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। তুমি আমার সহধর্মিণী, তোমার বলার অধিকার আছে। তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি আমাকে সবকিছু বলতে পারো। তাই বলে আমার মা আমার জান্নাত নিয়ে আমাকে বাজে কথা বলবে? আমি বিশ্বাস করি না। তুমি যা বলছো তার প্রমাণ দাও। প্রমাণ তো আপনার মা নিজেই। আর আমি প্রত্যেকটা মানুষের কাছ থেকে যেসব কথা শুনছি, এর থেকে বড় প্রমাণ আর কি হইতে পারে? আপনি কোনো কথা যাচাই বাছাই না করে আপনি আমার সাথে চিল্লাফাল্লা করবেন, এইটা তো আমি মাইনা নিতে পারি না। আপনার কথা অনুযায়ী বোঝা যাইতেছে যে আপনি আমার একটা কথাও বিশ্বাস করতেছেন না। করেন না বিশ্বাস, আমার এতে কোনো কিছু যায় আসে না। কিন্তু আমি এরকম একটা চরিত্রহীন মহিলার সাথে একই বাড়িতে থাইকা একই ছাদের নিচে সংসার করতে পারবো না। তার মানে তুমি চাচ্ছ যে আমার মা এই বাড়িতে থাকবে না? হ্যাঁ, আমি কোনো চরিত্রহীন মহিলার সাথে থাকতে চাই না। হয় এই বাড়িতে আপনার মা থাকবে, আর তা না হলে আমি থাকবো। ঠিক আছে, তাই হবে, চলো। চলেন। হ্যাঁ চলো। আমি কিছুই বুঝতে পারলাম না, আমি কি এমন অন্যায় করলাম? আমি তো কোনোদিনও কারোর সাথে খারাপ ব্যবহার করি নাই। আম্মাজান, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? আমি কোনো কথা সেভাবে বলতে পারবো না, শুধু এইটুকু বলতে যাচ্ছি, আজকের পর থেকে এই বাড়িতে হয়তো আপনি থাকবেন, না হয় আমরা থাকবো। আমি তো কিছুই বুঝতে পারতেছি না, হঠাৎ তুই এই কথা কেন বলতেছস? তুমি আমার মা,
আর মা সন্তানের মধ্যে কখনো এ বিষয়ে কথা বলা উচিত না, তাই আমি বলতে পারতেছি না। দেখ বাবা, তোরা যা শুনতেছ সব মিথ্যা। আমি তোর মা, আমি কোনো খারাপ কাজ করি নাই, কোনো অন্যায় করি নাই, বিশ্বাস কর। তুই তো আমার বিশ্বাস? থামেন, কি বিশ্বাস করবো আপনারা? হ্যাঁ, বুঝলাম একজনে বলতেছে, একজনের কথা আমরা বিশ্বাস করলাম না, কিন্তু এমন তো কিছুই না। পুরা এলাকার মানুষ আপনারা বলতেছে যে আপনার চরিত্র খারাপ। আপনি এমন কিছু করছেন যার কারণে প্রত্যেকটা মানুষ বলতেছে আপনার চরিত্র খারাপ। তাহলে আপনি বুঝেন যে আপনি কি করছেন। আমরা মুখ ফুটার কোনো কিছু বলতে চাইতেছি না। আপনার ছেলে যা বলছে, আপনি এটা মাইনা এই বাড়িতে থাকবেন, না হয় চলে যাবেন, সেটা আপনার সিদ্ধান্ত। আপনি বলেন। বৌমা, আমার কথা বোঝার চেষ্টা করো। তোমরা যে কথাগুলো বলতেছো, গ্রামের লোক যে কথাগুলো বলতেছে, আমি কিছুই বুঝতে পারতেছি না। বিশ্বাস কর সূর্য, বিশ্বাস করো বৌমা, আমি কোনো খারাপ কিছু করি নাই। আচ্ছা, আপনার কেমনে বিশ্বাস করবো কোন তো? প্রত্যেকটা মানুষের মুখে একই কথা, আপনার একজনের কথা আমরা কেমনে বিশ্বাস করব? আর হ্যাঁ, আপনি যে সতী এটা আপনি প্রমাণ করতে পারবেন? পারবেন না তো। শুধু শুধু এরকম কান্নাকাটি না কইরা, সময় নষ্ট না কইরা রাত হয়ে গেছে, এখান থেকে চলে যান। আর তা না হলে আপনি যদি চান আমরা দুইজনে এই বাড়ি থেকে চলে যাই, নাকি? না না, আমি চলে গেলে যদি তোমাদের ভালো হয়, তোমরা যদি দুজনে ভালো থাকো, সুখে থাকো, আমি চলে যাব। তোমরা সুখে থাকো। তুমি এবার খুশি তো? খুশি, অনেক খুশি। আমি চাই না আমার এই বাড়িতে কোনো চরিত্র হোক। তবে আজকের পর থেকে এই বিষয় নিয়ে কোনো কথা হবে না। নুসরাত, মা নুসরাত। এই সময় আবার কে আসলো? আরে খালা, তুমি এখন কি খবর? কি আর খবর, ছেলে আর ছেলের বউ আমারে কলঙ্ক দিয়া বাড়ি থেকে তাড়াই দিছে। ভালো করছে। নুসরাত, তুই এই কথাটা কিভাবে বলতে পারলি? অন্তত তুই তো জানোস আমি কেমন। আমার ছেলের বউ না নতুন আসছে, সে আমাকে বোঝে নাই, কিন্তু তুই তুই তো এই গ্রামেরই মেয়ে, তুই তো আমাকে জানোস, চিনোস, বুঝোস। তুই কিভাবে মানুষের কথা বিশ্বাস করতে পারলি আর এইভাবে আমাকে বলতে পারলি? এতটুকু বিবেকে বাঁধলো না তোর? কোনো বিবেক নাই আমার মধ্যে, বুঝছো? কারণ তুমি যে সিচুয়েশন তৈরি করছো, এই সিচুয়েশনে যদি আমি বিবেক দেখাইতে যাই তাহলে আমি মানুষের কাতারেই পড়বো না। তাই কইতাছি, তুমি আমার বাড়িতে কি জন্য আইছো সেইটা কও। নুসরাত, আসলে আমি কি করছি আমি নিজেও জানি না, কেউ আমাকে বলতেছেও না। তুই কি বলবি মা, আমার অপরাধ কি? আমি কি এমন অন্যায় করছি যার কারণে আমার ছেলের বউ আমার বাড়ির থেকে তাড়াই দিছে? নুসরাত, তুই সত্যি করে বলতো, আমি খারাপ? আমার চরিত্র খারাপ? খালা, তোমার চরিত্রের সার্টিফিকেট তো আমি দিতে পারবো না, তোমার চরিত্রের সার্টিফিকেট তুমিই দিতে পারবা ভালো। আর তাছাড়া মানুষ প্রমাণ পাইছে দেখাই তো তোমার চরিত্র নিয়ে কথা কইতাছে। তুমি যে এই জায়গায় দাঁড়াইয়ে এখনো বাইসে রইছো, এটাও কিন্তু কম কিছু না। তোমার জায়গায় যদি আমি হইতাম না খালা, এতদিনে আমি মইরা পাগার পার চলে যেতাম। নুসরাত, তুই অমন করে বলিস না মা। আমি জানি, আমার আল্লাহ জানে আমি ভালো না মন্দ, আমার চরিত্র ভালো না খারাপ। অন্যায় ভাবে সবাই যদি আমার শাস্তি দেয়, আমি কেন সেই শাস্তি মাথা পেতে নিব? নুসরাত, তুই আমার একটু ঠাঁই দে, তোর বাড়িতে আমার একটু থাকতে দে। নুসরাত, তুমি আমার বাড়িতে আইছো ভালো কথা, আমার সাথে কথা কইছো তাও ভালো কথা, কিন্তু খালা আমি না তোমারে আমার বাড়িতে ঠাঁই দিতে পারবো না। তোমারে যদি আমার বাড়িতে জায়গা দেই না, তাহলে এই এলাকার মানুষ তোমার সাথে সাথে আমারও এই বাড়ি থেকে বের করে দেব। তাই কইতাছি খালা, তুমি কিছু মনে করো না, তুমি এখন যাও, আমি জায়গা দিতে পারবো না তোমারে। নুসরাত, আমি এখন কই যাব? এত রাত, আল্লাহ তুমি আমার কোন পরীক্ষায় ফেললা? আমি তো আর সহ্য করতে পারতেছি না।
আজকে দোষের কাজ না করেও আমি দোষী, সবার কাছে অপরাধী। আমি কি করব? আমার বাধা দিস না বাবা, আমার এই কলঙ্কিত মুখ আমি কাউরে দেখাইতে চাই না। কলঙ্কিত মানে কি সব উল্টাপাল্টা কথা বলতেছো? আর তুমি এখানে এসে তুমি নিজের জীবনে শেষ করতেছো? কি হয়েছে কত আমারে? শুভ, অন্তত তুই তো জানোস আমি কেমন। এলাকা সবাই সভাপতি সহকারে সূর্য আর সূর্যর বউকে আমার সম্পর্কে ভুল বোঝাইছে। আমি খারাপ, আমার চরিত্র ভালো না, আমি কলঙ্কিত। এসব কথা শুনে সূর্য আর সূর্যর বউ বাড়ির থেকে আমাকে তাড়াই দিছে বাবা। মা, তুমি এক্ষুনি আমার সাথে ওই বাড়িতে চলো। আজকে ওদের খবর আছে আমার মার ওই বাড়ির থেকে দুশ্চরিত্র বলে বাইর করে দেয়। আমার এই কলঙ্কিত মুখ আমি আর ওদের দেখাইতে চাই না, আমি আর ওই বাড়িতে ফিরে যেতে চাই না বাবা। তুই আমার বাধা দিস না, আমি মরে যেতে চাই। আমার জীবন থাকার থেকে না থাকাটা অনেক ভালো। না মা, তুমি মরে গেলে সবকিছু সমাধান হবে না। তুমি যদি সত্য এটা প্রমাণ করতে হবে। আমি যাইতেছি ওই বাড়িতে, আমি যাই ওগো এখানে নিয়ে আইতাছি। আজকে এটা প্রমাণ হইব যে তুমি সত্যি কি সতী নাকি কলঙ্কিত। আল্লাহ, তুমি তো রহমানের রাহিম, তুমি পারো সব করতে। তুমি প্রমাণ করে দিও আল্লাহ, আমি কলঙ্কিত মা না, আমি সতী সাধ্যী একটা স্ত্রী, যার চরিত্রে কোনো কলঙ্ক নাই, কোনো কলঙ্ক নাই। এই বাড়িতে কেউ আছেন? এই বাড়িতে কেউ আছেন? কে ভাই আপনি? আমি কে সেটা আপনাকে চিনতে হইব না। আপনাদের বাড়ির যে সমস্যাটা সেই সমস্যার সমাধানটা করতে আইছি আমি। বুঝতে পারলাম না, কোন সমস্যার কথা বলছেন? আচ্ছা, আপনার মা কই? আমার আম্মা বাড়ি থেকে চলে গেছে। আপনার আম্মা কোন জায়গায় আছে সেটা আমি খুব ভালো করে জানি। আর আপনার আম্মা যে নির্দোষ সেটা প্রমাণও আমার কাছে আছে। কি বলছেন আপনি? আপনার কাছে প্রমাণ আছে মানে? হ্যাঁ, আমার কাছে সবকিছু প্রমাণ আছে। আপনারা আমার লগে চলেন, আমি সবকিছু প্রমাণ করে দিচ্ছি। আহেন। আরে কোনো দরকার নাই, আপনি যান। না না, আপনি দাঁড়ান, আমি প্রমাণ চাই। আমার মা কি সত্যি নির্দোষ না দোষী? চলো আমার সাথে। চল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে রে এটা? কি ব্যাপার? আপনি এখানে কি করতেছেন? কি করব, গলায় ফাঁসি নিতে আসছি। গুড, আপনার বুদ্ধি আছে। আপনি যেটা বাইসা নিলেন এই রাস্তাটাই বেটার। ঠিকই বলছে, আপনারা যে কলঙ্ক আমাকে দিয়ে বের করে দিলেন, মরে যাওয়া তার থেকে অনেক ভালো। এই মুখ আমি কিভাবে মানুষকে দেখাবো? এই যে আপনার ছেলের আমি এখানে নিয়ে আইছি। তার আগে বলেন, আপনি কিভাবে প্রমাণ দিবেন যে উনি নির্দোষ? হ্যাঁ, ওনার সমস্ত প্রমাণ হলাম আমি নিজে। বুঝতে পারতেছেন না তো? বাহ বাহ বাহ, চমৎকার। খাপের খাপ মন্তাজ্জার বাপ এই যে এসে পড়ছে। এই লোকের কারণেই তোমার মায় মুখ কালা করছে, এই লোকের সাথে। এই কিছু পুটলাপাল্লা কথা কইতেছেন? হ্যাঁ, আপনার গ্রামের মাতবর, আপনার মুরব্বী মানুষ, মহিলাদের সাথে কেমনে কথা কইতে হয় সেটাও শিখেন নাই, তাই না? আপনি জানেন উনি কে? আপনারা যদি জানেন উনি কে, তাহলে আপনাকে মুখে সবার মুখে ছাই পইরা যাইব, বুঝছেন? তাহলে বলো তুমি, উনি কে? উনি হইতেছে আমার বাপ। তোমার বাপ? তাহলে আমরা কি করব? সূর্য, উনি শুধু শুভর বাপ না, তোমারও বাপ। মা, এই তুমি কি বলছো? তুমি ছোট থেকে বলে আসছো যে আমার বাবা মারা গেছে, আর আজকে বলতেছো এই লোকটা আমার বাবা? মানে হ্যাঁ, রাগে অভিমানে আমি এটাই বলছি। কারণ যখন তুমি অনেক ছোট তখন এর সাথে আমার ঝগড়া হয়। রাগ করে একে ছেড়ে আমি বাপের বাড়ি চলে যাই, আর তোমাকে আমি বোঝাই তোমার বাবা মারা গেছে, আর উনি আমাকে রেখে আরেকটা বিয়ে করে, সেই ঘরে হয় শুভ। ওনার কপালটা এতই খারাপ যে সেই বউটাও বেঁচে নাই। তাই
মাঝে মাঝে আমি ওনার সাথে দেখা করি, কথা বলি, শুভকে ওর মার ভালোবাসাটুকু দিতে যাই। আর এটাই ছিল আমার অপরাধ। আমি এই সব লোকের কাছে আমি অপরাধী। আমি কখনো তোমাকে মুখ ফুটে বলতে পারিনি যে তোমার বাবা জীবিত আছে, কারণ বলতে গেলে তুমি পরে জিজ্ঞেস করতে আমারে। তুমি না বলেছ মা আমার বাবা নাই, তাহলে এখন কি করে জীবিত হলো? আমি ভেবেছিলাম কোনো দিনও কেউ জানতে পারবে না, তাই তোমাকে বলারও প্রয়োজন মনে করি নাই। আমি শুভকে ছেলের আদর দিয়েছি, মার ভালোবাসা দিয়েছি, এটা আমার অন্যায়। অন্যায় হয়েছে সূর্য। ভাইজান, আপনার ছেলেরা যা বলছে নাকি সত্যি? হ্যাঁ সত্যি সূর্য, সত্যি আমি তোর বাবা, কিন্তু আমার দুর্ভাগ্য তোকে আমার কাছে রাখতে পারিনি। বাবা, বাবা, তুমি জানো ছোটবেলা থেকে জেনে আসছি আমার বাবা নেই, আমার বাবা মারা গেছে। আজকে বাবা রাখতে আমার বুকটা ভরে গেছে। মা, তুমি কেন এতটা বছর আমার কাছে লুকিয়ে রাখছিলে যে আমার বাবা নেই, আমার বাবা মারা গেছে? সূর্য, রাগ অভিমানের কারণে মানুষ অনেক সময় অনেক বড় ভুল করে। আমিও সেটাই করেছিলাম। আর দেখোস না, সেই পাপের প্রায়শ্চিত্তই তো করছি। তোদের কাছে আজকে আমি কলঙ্কিত মা হয়ে আছি। না মা, তুমি কলঙ্কিত মা না, তুমি আমার মা, আমার গর্ভধারিণী মা, আমার মা, আমার অহংকার। আমার বাবা বেঁচে আছে, আমার ছোট্ট একটা ভাই আছে। দেখেছো, তুমি বলেছিলে না আমার মা কলঙ্কিনী, আমার মা অপরাধী? শুনতে পেলে? তুমি শুনতে পেলে? আমার মায়ের কোনো দোষ নেই, আমার মা অপরাধী না। মা, আপনি আমারে ক্ষমা করবেন। আসলে আমি ভুল করছি। আমার বোঝা উচিত ছিল যে মানুষের উপর দেখে বিবেচনা করতে হয় না, মানুষের ভিতরটাকে যাচাই বাছাই করতে হয়। আর আমি এসব কোনো কিছু না কইরা আপনার এমন একটা অপবাদ দিছি যে অপবাদ দেওয়া আমার কোনোদিনও উচিত হয় নাই। আপনি আমার ক্ষমা করবেন মা, আমার ক্ষমা করবেন। আমাকে মাফ করে দিও মা। সূর্য, বৌমা, এখানে তোমাদের কোনো দোষ নাই, ভুলটা ছিল আমার। আমি মিথ্যা বলে বড় অন্যায় করে ফেলছি, আর এই জন্যই এত শাস্তি আমাকে পেতে হলো।